কৃষ্ণা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, তাই কোথাও ঘোরার কথা বললে আমি কিন্তু একটু মিস করি না। দু হাত পা তুলে নাচতে থাকি, যতই কষ্ট থাকুক ঘুরতে যাওয়া ছাড়ি না। হ্যাঁ, আমরা আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর ঘোরাটা কোথায় গেছিলাম সে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলি, বাইরে কিন্তু খুব বৃষ্টি, সামনে বর্ষা। তো এই বর্ষার সময় সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। যাই হোক, আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। আমরা এসেছিলাম ঈশ্বরীগাছায় একটা হরিনাম সংকীর্তনে। সেখানে আমার বান্ধবী আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। খুব অচেনা জায়গা, কিন্তু তবুও বলার সঙ্গে সঙ্গে চলে এসেছে। এই যে আসার পরে আমাদের যা কাজ, আমরা একটু ফটো তোলা, একটু ঘুরু ঘুরু করা, সবার সাথে সবার গল্প টল্প করা, এগুলোতেই মত্ত ছিলাম। আর তার সাথে কি বলতো, সময়ের সাথে সাথে সব কিছুই আমাদেরকে একটু মানিয়ে নিতে হয়। যাই হোক, আমরা মন্দিরে চলে এসেছি। এত সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা, মধুর বৃন্দাবন। হ্যাঁ, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিল, কিন্তু ভেতরে এত সুন্দর ডেকোরেশন করেছে, এত ভিড়, বোঝাই যাচ্ছে না যে বাইরে বৃষ্টি হচ্ছে। সবাই কিন্তু ঠাকুরের নাম নিতেই ব্যস্ত। তারপরে চলে এলাম তাড়াহুড়ো করে প্রসাদের ঘরে। প্রসাদের ঘরে এসে দেখলাম তারা তো প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, কারণ এত মানুষের ভিড়। আমিও জানি আমাদের এখানেও অষ্টম প্রহর হয়, তখন কতটা কষ্টকর হয়। যাই হোক, অনেক ঠেলা ঠুলো দিয়ে, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল। সত্যি বলতে প্রচণ্ডই ভিড় হয়েছিল। খেতে ঢুকতে পারবো বুঝতে পারিনি, ঠেলাগুতো দিয়ে ঢুকে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ তো নয়, সত্যি মহাপ্রসাদ, এত সুস্বাদু হয়েছিল, খুব ভালো লেগেছিলো। আর তারপরে উপরি পাওনা হচ্ছে বোঁদে। সত্যি আমি কিন্তু প্রথমবার বোঁদে খেয়েছি এইভাবে, মানে প্রসাদের মধ্যে। অনেক জায়গায় দেয়, কিন্তু শুনেছি, আমি কখনো যাইনি, এইবার প্রথমই বোঁদে খেয়েছি। পায়েস, বোঁদে, চাটনি খুব ভালো। তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে আমরা এবার টাটা বাই বাই হয়ে গেলাম, কারণ রাতটা অনেক হয়ে গেছিলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি সবাইকে সাজেস্ট করব, কাজের ফাঁকে সবাই অবশ্যই একটুখানি ঘুরতে যাবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো থাকবে।